আমার ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 217 ও 218 পৃষ্ঠার যে শূন্যস্থানগুলো আছে এই শূন্যস্থানগুলো পূরণ করব। এই শূন্যস্থানগুলো খুব সাধারণ হলেও এই শূন্যস্থানের ভিতর দিয়ে আমরা ত্রিভুজ সম্পর্কে অনেক কিছু জানতে পারবো এবং আমাদের খুব ভালো একটি প্র্যাকটিস হবে। তো চলো আমরা দেখে নিই এই শূন্যস্থানগুলো পূরণের মাধ্যমে আমরা ত্রিভুজ সম্পর্কে কি কি জানতে পারি। খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে, তাহলে ত্রিভুজ সম্পর্কে তোমাদের অনেক কিছু জানা হয়ে যাবে। এখানে দেখো একটি ত্রিভুজের ছবি আছে। এটি কি ধরনের ত্রিভুজ সেটি আমরা জানবো, এর কোণ সম্বন্ধে জানবো, এর বাহু সম্বন্ধে জানবো, অনেক কিছু জানবো। তো চলো প্রথমে এখানে কি বলা হয়েছে, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু কটি? আমরা জানি ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি হয়, আমরা 3 লিখলাম। তাহলে আমরা জানতে পারলাম যে ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি। শীর্ষবিন্দুগুলো কি কি? শীর্ষবিন্দুগুলো দেখো এ বি সি, তাহলে আমরা পরপর এ বি সি লিখে দিলাম। এবার এবিসি এর বাহুর সংখ্যা কটি? ত্রিভুজের বাহুর সংখ্যা 3টি, আমরা জানি। দেখো এই একটি বাহু, এই একটি বাহু, এই একটি বাহু, তাহলে এখানে আমরা 3 লিখলাম। 3টি ত্রিভুজের বাহুর সংখ্যা হলো 3টি। এবার এবিসি এর বাহুগুলো কি কি, অর্থাৎ বাহুগুলোর নাম আমাদের লিখতে হবে। দেখো এখানে আমরা কিভাবে বাহুর নাম লিখতে হয় সেটি কিন্তু খুব ভালোভাবে বুঝে যাব। প্রথমে আমরা এই বাহুটির নাম দিই, এটি হলো বিসি বাহু। এই দুটি শীর্ষবিন্দুর যে নাম, সেই নাম অনুযায়ী কিন্তু আমরা বাহুগুলোর নাম দিই। তাহলে একটা বাহু হলো বিসি, আরেকটি বাহু কি এবি, এবি, আরেকটি বাহু কি এসি, এসি। তাহলে এইভাবে আমরা 3টি বাহুর নাম কিন্তু দিয়ে দিলাম। এবার এবিসি এর কোণ কটি, অর্থাৎ এবিসি এই যে চিহ্ন, এই চিহ্ন দেখলেই আমরা বুঝতে পারবো যে এবিসি এটি হলো একটি ত্রিভুজের নাম বলা হচ্ছে। তাহলে এই এবিসি ত্রিভুজের কোণ কটি? 3টি। এই একটি কোণ, এই একটি কোণ, আর এই একটি কোণ। এবার কোণগুলি হলো, কোণগুলি কি কি? এখানে যেরকম আমরা বাহুর নাম লিখেছি, ঠিক একই রকমভাবে আমরা কোণগুলির নামও লিখব। তো এখানে আমরা কোণের নাম কিভাবে লিখতে হয় সেটাও জেনে যাব। দেখো একটি কোণের নাম এখানে দেওয়া হয়েছে, কোণ এবিসি। কোণ এবিসি মানে কোন কোণটি বোঝানো হচ্ছে? মাঝখানে যেটি আছে এই যে বি, তাহলে এবিসি এই কোণটিকে বোঝানো হয়েছে এখানে। তাহলে বাকি থাকলো দুটি, এই কোণ আর এই কোণ আমাদেরকে বোঝাতে হবে। তাহলে এই কোণটিকে বোঝাতে গেলে আমরা বিএসি লিখতে পারি অথবা সিএবি লিখতে পারি। আমরা কোণ, এই কোণের চিহ্ন দিয়ে আমরা বিএসি লিখলাম, বি এ সি। তাহলে আমাদের এই কোণটি কিন্তু বোঝানো হয়ে গেল। এবার আমরা এই কোণটি বোঝাবো। আমরা এই কোণটি বোঝাতে গেলে প্রথমে একটি কোণের চিহ্ন দিলাম, দিয়ে এ সি বি লিখব, এ সি বি। একে আমরা বি সি এ এভাবে লিখলেও কিন্তু পারি, কিন্তু আমরা এসিবি লিখলাম। এবারে দেখো চাঁদার সাহায্যে মেপে পেলাম, চাঁদার সাহায্যে এবার এই কোণগুলিকে আমাদের মাপতে হবে। এই যে ত্রিভুজের কোণগুলো এখানে আমরা দেখালাম, সেই কোণগুলো কত কত সেটি আমাদেরকে দেখাতে হবে। তো তার জন্য প্রথমেই একটি চাঁদা প্রয়োজন। একটি চাঁদা নিলাম। প্রথমে দেখো কোন কোণটি আছে, এবিসি কোণ, অর্থাৎ এই কোণটি। এই কোণটির মান আমরা দেখব কত হয়। চাঁদা বসিয়ে, ঠিক এখানে বইটি একটু উঁচু নিচু আছে, তাই একটু উঁচু নিচু হয়ে যাচ্ছে, সমান জায়গা হলে সুবিধা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি মোটামুটি 50-60 ডিগ্রি কোণ এটি। তাহলে আমরা লিখলাম এটি হলো 60 ডিগ্রি কোণ। তারপরে দেখো এসিবি, এসিবি মানে হলো এসিবি এই কোণটি। এই কোণটির মান কত? এই কোণটির মান আমরা এরকমভাবে চাঁদাটি বসাবো, আর উল্টো দিক থেকে যেদিকে এই দাগটি থাকবে সেই দিক থেকে আমরা দেখব এখানেও দেখো মোটামুটি 60 ডিগ্রি হচ্ছে, 50-60। তাহলে এই কোণটির মানও কিন্তু 60 ডিগ্রি হলো। এবার বিএসি কোণ, বিএসি কোণ বলতে বিএসি এই কোণটিকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে এই কোণটির মান কত? দেখো চাঁদা বসিয়ে আমরা পাচ্ছি এই কোণটির মানও কিন্তু মোটামুটি দেখো এখানে 50-60 অর্থাৎ 60 ডিগ্রি, এটিও 60 ডিগ্রি কোণ।
তাহলে 3টি কোণ আমরা মেপে পেলাম যে 3টি কোণই একই মাপের আছে, 60 ডিগ্রি করে আছে। এবার এখানে 3টি কোণকে যোগ করা হয়েছে, দেখো তাহলে 3টি কোণকে যোগ করি, 60 ডিগ্রি 60 ডিগ্রি আর 60 ডিগ্রি 3টি কোণকে যোগ করে আমরা কি পাচ্ছি, 3 6 18 অর্থাৎ 180 ডিগ্রি আমরা পাচ্ছি। 3টি কোণের মান হলো 180 ডিগ্রি। এই যে 3টি কোণের মান 180 ডিগ্রি হলো, অর্থাৎ 3টি কোণকে যোগ করলে আমরা 180 ডিগ্রি পেলাম। এটি কিন্তু ত্রিভুজের একটি অতি প্রয়োজনীয় সূত্র বা ধর্ম বলতে পারো। 3টি কোণ যেরকম ত্রিভুজই হোক না কেন, সেই ত্রিভুজের 3টি কোণকে আমরা যদি যোগ করি তাহলে তার মান 180 ডিগ্রি হবে, তার বেশিও হবে না, কমও হবে না। তো সুন্দর একটি জিনিস আমরা এখানে জানতে পারলাম। এইবার দেখো এই ত্রিভুজটা সম্পর্কে এখানে কি বলা হয়েছে। এখানে দেখো ত্রিভুজটির প্রত্যেকটি কোণ সূক্ষ্ম কোণ পেলাম। আমরা জানি 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলা হয়। আমরা প্রত্যেকটি কোণকে মেপে দেখেছি 60 ডিগ্রি করে আছে, তাহলে প্রত্যেকটি কোণ সূক্ষ্ম কোণ। তাই এই ত্রিভুজটিকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। অর্থাৎ যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্ম কোণ, সেই ত্রিভুজকে বলা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তারপর দেখো বিভিন্ন ধরনের সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকি। এখানে আরেকটি ত্রিভুজ দেওয়া হয়েছে। তো এই ত্রিভুজ এখানেও কিন্তু এবিসি ত্রিভুজ। এখানে এবিসি ত্রিভুজের দেখো এবি, এবি মানে এবি, এই বাহুটিকে বোঝানো হচ্ছে। এই বাহুটির দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে। এখানে সেন্টিমিটার লেখা আছে, অর্থাৎ এখানে দৈর্ঘ্য লিখতে হবে। আমরা এই স্কেল দিয়ে এবি বাহুর দৈর্ঘ্য যদি মাপি, আমরা দেখতে পাচ্ছি এখানে এবি বাহুর দৈর্ঘ্য মোটামুটি 5.5 সেন্টিমিটার, অর্থাৎ 5.5 সেন্টিমিটার আসছে। আমরা এখানে লিখি 5.5 সেমি। এটি বাংলায় লিখতে হবে। আমরা সব কিছুই যখন বাংলায় করছি, এটিকেও আমরা বাংলায় লিখলাম 5.5 সেমি। এবার দেখো বিসি বাহু, এই বিসি বাহুর দৈর্ঘ্য আমরা বের করব। বিসি বাহুর দৈর্ঘ্য দেখো কত, এটিও দেখো মোটামুটি 5.5 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখি 5.5 সেন্টিমিটার। তারপরে এসি বাহু অর্থাৎ সিএ বাহু, সিএ মানে এই বাহুটি, এই বাহুটির দৈর্ঘ্য যদি আমরা মাপি মোটামুটি দেখো 5.5 সেন্টিমিটার। আমরা এখানে লিখি 5.5 সেমি। এইভাবে আমরা ত্রিভুজটিকে যদি আমরা ভালো করে মেপে দেখি, 3টে বাহুর দৈর্ঘ্যই কিন্তু একই হচ্ছে। তাহলে সিএ, এবি ও বিসি বাহুগুলির প্রত্যেকটির দৈর্ঘ্য কিন্তু 5.5 সেমি করে। তাহলে এই ত্রিভুজটাকে কি বলা হবে? এই ত্রিভুজটাকে বলা হবে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজ সম্পর্কে আমরা আগে জেনেছি, আগের ভিডিওতে আমরা দেখেছি যে বাহুভেদে ত্রিভুজ কত রকম হয়। তাহলে এই যে শূন্যস্থানগুলো আমরা পূরণ করলাম, এই শূন্যস্থান পূরণ করার মাধ্যমে আমরা ত্রিভুজ সম্পর্কে কতগুলো তথ্য জানতে পারলাম। এরপরে আমরা 218 পৃষ্ঠায় চলে যাই। 218 পৃষ্ঠায় একদম উপরে দেখো চাঁদার সাহায্যে মেপে পেলাম। কি চাঁদার সাহায্যে মাপবো? না, 217 পৃষ্ঠায় যে ত্রিভুজ আছে, আমরা 217 পৃষ্ঠায় চলে এসেছি। বি কোণটি মাপবো। বি কোণ মেপে দেখি আমরা কত পাই। এখানে আমরা যদি মাপি, দেখো এই বি কোণের মান মোটামুটি 60 ডিগ্রি পাচ্ছি। এই যে 50, এই 60, তাহলে আমরা এখানে লিখে দিই এটি 60 ডিগ্রি। এবার সি কোণটি মাপি। সি কোণটি যদি আমরা মাপি, তাহলেও আমরা দেখতে পাচ্ছি যে এটিও কিন্তু 60 ডিগ্রি কোণ। আমরা এখানে লিখি 60 ডিগ্রি, আর এটিও 60 ডিগ্রি হবে। মেপে দেখি ঠিক হয় কিনা। এখানে মেপে দেখো আমরা পাচ্ছি 50 60, অর্থাৎ এটিও কিন্তু 60 ডিগ্রি কোণ। তাহলে এই 3টি কোণই আমরা মেপে পেলাম 60 ডিগ্রি করে আছে। এবার 218 পৃষ্ঠায় এই যে কোণগুলোর মান আমাদের লিখতে হবে। বি কোণের মান পেয়েছি 60 ডিগ্রি, অর্থাৎ এবিসি। এবার বিএসি কোণের মানও 60 ডিগ্রি। আমরা আগেই মেপে দেখেছি প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি করে আছে, তাই আমরা প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি করে দিয়ে দিলাম। সমবাহু ত্রিভুজ সবসময় কি হয়? আমরা মেপে দেখলাম যে সূক্ষ্মকোণী হয়, সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়। আমরা এখানে সূক্ষ্ম লিখে দিলাম।
তাহলে আরেকটি জিনিস জানতে পারলাম যে সমবাহু ত্রিভুজ যদি হয় তার প্রত্যেকটি কোণই কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। এইবার অন্য একটি ত্রিভুজ নিয়ে যাচাই করি। এখানে আরেকটি ত্রিভুজ আছে, এখানে দেখো এই ত্রিভুজটির নাম দেওয়া হয়েছে FDE বা এখানে DEF, যে কোনো নাম আমরা কিন্তু এখানে দিতে পারি। এইবার DE অর্থাৎ এই বাহুটির মান কত আমরা স্কেল দিয়ে মেপে দেখি। দেখো এখানে এই বাহুটির মান আছে 2.5 সেন্টিমিটার, তাহলে আমরা 2.5 লিখলাম। এবার EF এই বাহুটির মান কত আছে 4 সেন্টিমিটার, তাহলে এখানে আমরা 4 লিখলাম। আবার এই বাহুটি DF অর্থাৎ এই বাহুটি মেপে দেখি আমরা এখানেও কিন্তু 4 সেন্টিমিটার পাচ্ছি, আমরা এখানে 4 লিখলাম। তাহলে আমরা দেখতে পেলাম যে এই দুটি বাহু 4 সেন্টিমিটার করে আর এই বাহুটি আছে 2.5 সেন্টিমিটার। তাই দেখো এই দুটি বাহুর দৈর্ঘ্য এখানে 4 লিখলাম। আর এই যে ত্রিভুজ DEF একটি কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজকে কি বলা হয়? সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। এইবার আমরা এই ত্রিভুজের কোণগুলি মাপব। চাঁদার সাহায্যে এবার এই কোণগুলিকে মাপতে হবে। দেখো এখানে বলা হয়েছে DEF এই কোণটির মান কত আসছে? এই কোণটির মাপ যদি আমরা নিই চাঁদার সাহায্যে, দেখো এখানে আসছে এই যে 60, 70, 80-র মাঝখানে 75, আমরা ধরলাম 75 ডিগ্রি কোণ এটি। এবার EDF এই কোণটিকে যদি আমরা মাপি তাহলেও দেখো আমরা কত পাচ্ছি, মোটামুটি এই যে 70 আর 80-র মাঝামাঝি, এটাও আমরা 75 ডিগ্রি কোণ ধরে নিই, 75 ডিগ্রি কোণ। তাহলে দুটি কোণের মান আমরা পেয়ে গেলাম। এবারে এই কোণটিকে আমরা মাপবো, অর্থাৎ EFD এই কোণটি মেপে আমরা কত পাই দেখি। দেখো এখানে চাঁদা বসিয়ে যদি এইটিকে আমরা মাপি, মোটামুটি আমরা পাচ্ছি দেখো 30 ডিগ্রি। তাহলে এটি লিখলাম আমরা 30 ডিগ্রি। এবার এই দুটি কোণের মধ্যে সম্পর্ক কি? অর্থাৎ ডি কোণ আর ই কোণ। এই ডি কোণ আর ই কোণ আমরা মেপে পেয়েছি, এই দুটি হলো 75 ডিগ্রি। তাই আমরা এখানে লিখলাম এর প্রতিটি কোণ। এখানে সূক্ষ্ম কোণ লিখতে পারি, তা না লিখে আমরা যেটা পেয়েছি অর্থাৎ 75 ডিগ্রি করে সেটি আমরা লিখলাম। প্রতিটি কোণ 75 ডিগ্রি করে আছে। এবার বাহু অনুযায়ী এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? দুটি বাহু যদি সমান হয় তাকে আমরা কি বলি? সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা এখানে লিখব সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে বাহু অনুযায়ী ত্রিভুজটি আমরা পেলাম সমদ্বিবাহু ত্রিভুজ। এবার কোণ অনুযায়ী ত্রিভুজটি কি ধরনের? আমরা আগেই জেনেছি যে প্রত্যেকটি কোণ যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে সেই ত্রিভুজকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। আমরা এখানে লিখি ত্রিভুজটি সূক্ষ্মকোণী ত্রিভুজ লিখলাম। এবার এই তিনটি কোণকে যোগ করতে বলা হয়েছে। আমরা আগেই জেনেছি তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, সেটি এখানেও হচ্ছে কিনা আমরা দেখে নিই। FE কোণ, এখানে ই কোণ আমরা পেয়েছি 75 ডিগ্রি, আর F কোণ অর্থাৎ এই কোণটি পেয়েছি 30 ডিগ্রি, এখানে লেখা আছে। আর এই কোণটি আরেকটি কোণ, সেটিও কিন্তু 75 ডিগ্রি। তাহলে এই তিনটিকে যোগ করে আমরা কত পাচ্ছি? দেখো 5 আর 5 10, 10-এর 0 হাতে 1, 7 আর 1 8, আর 3 11, 11 আর 7 18, 180 ডিগ্রি। তাহলে দেখো এই তিনটি কোণকে যোগ করে আমরা 180 পেলাম। তাহলে ত্রিভুজের যে ধর্ম, তিনটি কোণকে যোগ করলে আমরা 180 ডিগ্রি পাবো, সেটি কিন্তু ফুলফিল হলো। আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেছো, তাহলে তোমরা সমস্ত বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এইরকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।